Happy birthday to me. Happy birthday, dear Ninoy. Happy birthday to me. না বন্ধুরা, সেদিন আমার জন্মদিন ছিল না। আমি রথও কিনতে যাইনি, কিন্তু রথ দেখা আর কলা বেচা দুটোই করে ফেলেছিলাম। 25 তারিখ একটা কাজে বেরিয়েছিলাম। কাজটা করতে করতে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, তাই ভাবলাম কিছু খেয়ে নিই। আর কেন এরম কেকটা কাটছি, সেই জন্য তো আপনাদের আমার 4 মিনিটের ব্লগটা দেখতে হবে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন কাজ সেরে সরাসরি আমরা চলে গেছিলাম, মানে আমি আমার একটা বন্ধু, লেক মার্কেটের পাশ থেকে। দেখেই বুঝতে পাচ্ছেন চারুচন্দ্র কলেজ। আজকে যাব কলকাতার প্রাচীনতম দক্ষিণ ভারতীয় একটা রেস্তোরাঁয়। জায়গাটা দক্ষিণে যারা থাকে, মানে সাউথ কলকাতায়, তাদের কাছে খুবই পরিচিত। খুব অথেন্টিক এবং পুরনো এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার নাম রামকৃষ্ণ লাঞ্চ হাউস। একজন বাঙালি হিসেবে নিজেকে খুব গর্ববোধ করছিলাম। একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নামে। ভূপেন্দ্র মেনশন বলে এই পুরনো বাড়িটা, যেটা 1948 সালে, ঠিক স্বাধীনতার 1 বছর পরে হয়। এই ঠিকানাটা 36 লেক রোড। এটা কিন্তু সোমবার বন্ধ। যারা খুব দূর থেকে আসবেন একবার ট্রাই করার জন্য রেস্টুরেন্টটা, সেটা বলে রাখি, লেক মার্কেটের পাশ থেকে চারুচন্দ্র কলেজ পার হয়ে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে ঢুকেই আমি বিভিন্ন দিকের ইন্টেরিয়ারটা দেখলাম। সাউথের দেবদেবীর সাথে খুব সুন্দরভাবে আমাদের রামকৃষ্ণ দেবের ছবি। আমার দেখে খুব ভালো লাগলো। আর একটু ঘুরে ঘুরে চারিদিকে দেখলাম ইন্টেরিয়ারটা। ও বাবা, হঠাৎ ছবিটার নিচের দিকে দেখলাম লেখা আছে শ্রী ভি রামকৃষ্ণা। এখন বুঝতে পারলাম রেস্টুরেন্টটার নাম কেন এমন হয়েছে। এই রেস্টুরেন্টটার কিন্তু পূর্বে নাম ছিল প্রতিমা হোটেল, আর প্রসিদ্ধ ছিল অথেন্টিক সাউথ ইন্ডিয়ান লাঞ্চ এবং কফির জন্য। তারপর পরে যথারীতি নাম চেঞ্জ হয়ে হয় রামকৃষ্ণা লাঞ্চ হোম। এখানে খাবার দাম খুব বেশিও না, খুব কমও না, মোটামুটি রিজনেবল। মেনু কার্ড দেখে আমরা ঠিক যেমন বাঙালিরা অর্ডার দিই, সাউথ ইন্ডিয়ান মানেই ধোসার অর্ডার দিলাম। আর একটা কিউরিওসিটি বশত ভেতরে একবার চোখ গুলিয়ে নিলাম পুরটা। আলুর পুরটা দেখতেও সুন্দর, পরিমাণও বেশ ভালো। এবার খাওয়ার পালা। প্রথমেই এক টুকরো আলুর পুর দিয়ে ছিঁড়ে একটু চাটনি দিয়ে মুখে নিয়ে নিলাম। আহা, মুখে দিতেই গলে গেল। এর যে কি অসম্ভব স্বাদ, আপনাদের কি বলবো। একটা জিনিস বলতেই হয়, এখানের আতিথেয়তা দারুণ। এবার চলে এলো গরম গরম পেঁয়াজ আর টমেটোর গোল একটা উত্তাপম। এবার বুঝতে পারছেন, যে কোনো গোল জিনিস ছুরি কিংবা চামচ দিয়ে যখন কাটি, তখন কেমন একটা নিজেকে জন্মদিন ফিল হয় না? আপনাদের হয়? জানাবেন কিন্তু। আমরা বলি পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এই রেস্টুরেন্টে ঠিক উল্টো। যদি গুণ বা খাবার টেস্ট আপনি পেতে চান, একবার এই ঘরোয়া পরিবেশে ঘুরে আসতে পারেন। ঝাঁ চকচকে মোড়কে আমরা দর্শনধারীদের অনেক দেখেছি। একবার গুণ বিচার করার জন্য খেয়ে আসুন আর ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বিদায়।